ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে তোফাজ্জল হত্যা, এই তোফাজ্জল হত্যায় জড়িত থাকার পর থেকে আমাদের পুলিশ তৎপরতা অব্যাহত ছিল এবং এর প্রেক্ষিতে মামলা হওয়া এবং পরবর্তী যে ঘটনাটা হয়েছে, মামলা হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা, তারপরে ঢাকা মেডিকেল কলেজে আপনার ময়নাতদন্ত শেষ করে তার মৃতদেহ আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া, সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টতা ছিল। এবং যখন আমাদের যে 6 জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে। তদন্তে যদি আরও কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তোরাই ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার। আপনারা জানেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে, এই আন্দোলনটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে, এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা, যেখানে মাইলস্টোন কলেজের ছাত্র সঞ্জিত হোসেন মৃগা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মতি, তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে।